সবসময় জানে যে প্রাপ্য মিশ্র শিশু মিশ্রের সাথে থাকে। প্রাপ্য মিশ্রকে যদি কোনোভাবে কন্টেম করা যায়, কোনোভাবে যেভাবে হোক, রিমারুটি হোক, যেভাবে কন্টেম করা যায়, এই কোনো না কোনোভাবে হয়তো শিশু মিশ্র একটু শিবুদের একটু কমজোর হবে, বা প্রাপ্য মিশ্র বদনাম করলে হয়তো শিবুদার টিকেটের ক্ষেত্রে কোনো প্রবলেম হতে পারে। এর জন্য অপোনেন্টরা সবসময় ট্রাই করে, আমাদের দলের কিছুটাও হয়তো অল্প ইন্ধন যোগায়। তো ইটস এ চিপ টার্গেট। মানে যে গুজবগুলো এসেছে বা অভিযোগগুলো এসেছে সেটাই আমি স্পষ্টভাবে আপনার থেকে জানতে চাই। গাড়ির কথা আসছে, যেমন ধরুন, যেমন একটা কথা, গাড়ির কথা বলি। আমি যখন গাড়ি কিনেছি, প্রথমবার যখন গাড়ি কিনে, তখন লামডিংয়ে এমন এমন মানুষ ছিল যে গাড়ির কোম্পানি ওরা নিজেরা কিনে নিতে পারে আমাদের পাড়াতে, কিন্তু ওরা কিনে নিই, কিন্তু আমি প্রথম করেছি। একটা কথা আছে, শখ বহুত বড়ি চিজ হতি। মানুষের টাকা থাকলে যে মানুষ শৌখিন হবে এটা না। আর ইউ শুড হ্যাভ এ বিগ হার্ট ফর স্পেন্ডিং মানি। পয়সা শুধু উপার্জন করলে হয় না, পয়সা খরচ করার জন্য না ওকে পরিচয় থাকতে হয়। তো ওনারা সঞ্চয় করাতে, সেভিংসের মধ্যে ওরা বেশি মনোযোগ দেয়। আমি 2 পয়সা কামাই, এটা আমি পয়সাটাকে কামাই মিন্স কি ট্যাক্স কালেকশন, ট্যাক্স কালেকশন ইন দ্য সেন্স ট্যাক্স কালেকশন কি হতে পারে? মানে ট্যাক্স কালেকশন আমি বলছি জিনিসটা, মানে আপনি অন্যদিকে নেবেন না। ট্যাক্স কালেকশন মিন্স লাইক, আমি একটা কথা খুলে বলছি, যেমন ধরুন অভিযোগ কি, থানার রেকর্ডও আছে যে থানায় কি রেকর্ড? রেকর্ড মিন্স আপনার নামে কেস দেওয়া হয়েছিল এমপি, আচ্ছা, আপনার নামে এমপি কেস দিচ্ছে। আমি যতটুকু সম্ভব মিউনিসিপ্যালিটি ইলেকশন হবে, কারেক্ট, এমপি ছিল। আমাদের সংবাদ মাধ্যমের আগে বলেছিল এমপি যদি আপনার বিরুদ্ধে থানা পর্যন্ত যেতে পারে। এমপির সাথে আমার রিলেশন কি? কিচ্ছু না, ইট ওয়াজ ডিউ টু পলিটিক্স। তখন মিউনিসিপ্যালিটির ইলেকশনে আমি অ্যাক্টিভভাবে এমনভাবে জড়িত ছিলাম যে কংগ্রেসরা একটু ওদের পায়ের তলার মাটিটা হারিয়ে গেছিলো, এমন অবস্থা ছিল। তো বাধ্য হয়ে আছে, এটা এমপি একটা লজ্জার ব্যাপার। লামডিং থেকে 13টা ওয়ার্ডের মধ্যে 13টা ওয়ার্ডই বিজেপি জিতেছে। তো কার জন্য? এমপি স্যারেরও তো দোষ নেই। এখান থেকে তো বলবে না আপনারা তো কি কংগ্রেস করলো, সংগঠন নেই। তখন ওরা বলে দেয় প্রাপ্য মিশ্র এটা করে, প্রাপ্য মিশ্র এটা করে। ট্যাক্স কালেকশন, মানুষ যে আমাকে দেবে, কেন দেবে ট্যাক্স? মানে কেন? এমএলএ বিধায়কের ভাই, তার জন্য। আমি আপনাকে বলি, আমি বিধায়কের ভাই, কালকে থেকে আপনি আমাকে ট্যাক্স দেবেন, দেবেন আপনি? না, আমি তো রিপোর্টার দেবো না। যে আমি কলেজের প্রফেসরকে বলি, স্কুলের মাস্টারকে বলি, এত এত বিজনেসম্যান আছে, এত এত কর্মচারী আছে, এত এত অটো ড্রাইভার আছে, এত এত রাস্তায় ফেরি করা মানুষ আছে, ওদেরকে বলি এমএলএ ভাই আমি, আমাকে কালকে থেকে ট্যাক্স দেবেন। কেউ দিবে নাকি? কেউ দিবে মনে হয়? শোনো, এগুলো হলো রিমার কথা। না, আমি রিমার কথাগুলো বলছি, আমি রিমার রিমার কথা কথা আমি বললাম না। ইজি প্রাপ্য মিশ্র ইজি টার্গেট। শিবু মিশ্রকে যদি বদনাম, বা শিবু মিশ্র টিকিট কাটতে হয় বা বদনাম করতে হয়, প্রাপ্য মিশ্রকে বদনাম করো। বিকজ আমার বললাম না, আই হ্যাভ মাই ওন স্টাইল। একটা আমার নিজের আলাদা স্টাইল আছে যেটা শিবু মিশ্রের সাথে মিলে না। তো আমার একটু ড্যাম কেয়ার আগে ছিলাম, এখন তো তাও পিছিয়ে যাচ্ছি। তো ওই ভাবটাকে মানুষ এটাকে এক্সপ্লোর করতে চায়। মানে ডোন্ট কেয়ার ড্যাম কেয়ার, মানে আমি এত 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 ফর্মালিটিস মেনটেন করে কথা বলতে পারি না মানুষের যা বলেন ডাইরেক্ট বলি। তো এটাতে আরো ইজি হয় ওদের জন্য, যে কত জানি ভট করে একটা কিছু একটা বলে দেবে। এটা নিয়ে আমি একটা ইস্যু করে যাতে শিবমিশ্র টিকিটটা কাটা যায় বা শিবমিশ্রকে বদনাম করা যায়। আমরা লামডিং টাইমসের পক্ষ থেকে তো বিভিন্ন সময় লামডিংয়ের বিভিন্ন ঘটনাগুলো আমরা তুলে ধরি, ভালো খারাপ সব দিকের ঘটনাগুলো তুলে ধরি। আমরা চাই যে ট্রান্সপারেন্সি, ডাইরেক্ট কথা বলতে, ডাইরেক্ট যা সত্যি তা তুলে ধরার জন্য। তো বিভিন্ন সময় আমরা দেখি যে লামডিংটা, মানে এই যে বর্তমান প্রজন্ম ড্রাগসের দিকে হচ্ছে, যে চারিদিকে লামডিংয়ে অলিয়ে গলিয়ে ড্রাগস। যদিও আরক্ষী ড্রাগস বিরোধী অভিযান চালাচ্ছে, লামডিংয়ে অলিয়ে গলিয়ে ড্রাগস, লামডিংয়ে মদ জুয়া গাঁজা মধ্যে হয়ে থাকে, ঠিক আছে। ছেলেরা ইয়ং জেনারেশনটা খেয়ে থাকে, ঠিক আছে। এমনকি এখন তো আজকাল তো বউ পালানোর সংখ্যা বেড়ে গেছে, লামডিংয়ে চারিদিকে বউ পালাচ্ছে, ঠিক আছে। তো আমি ব্যক্তিগত কাউকে হিট করে বলছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওভারঅল যে সোসাইটির যে সামাজিক অবক্ষয়তা চলছে লামডিংয়ে, তো একটা যুব প্রজন্ম হিসাবে আপনি এটা কোন দিকে দেখছেন? সব কিছুর মার্সি থাকে, কিন্তু এই যে ড্রাগস এডিকশন, যারা ড্রাগস পেডলার, আমরা ওই দিনও থানার সাথে, আমি থানা কমিটিতে আছি, যেদিন থানার কমিটির মিটিং হয়, আমি সবসময় শুধু একটাই রিকোয়েস্ট করেছি, কোনো ব্যাপারে কোনো কিছুতে যারা ড্রাগসের সাথে জড়িত ওনাদেরকে যাতে কোনোভাবে মার্সি করা না হয়, যত স্টার্ন অ্যাকশন নেওয়া হোক। তো এমন একটা জিনিস, কালকে আমার ভাগনা আছে ছোট, আজকে ক্লাস 4-এ পড়ছে, ও ক্লাস 9-10-এ পড়বে। ও যদি অ্যাডিক্টেড হয়ে যায় তো আমিও সেফ না। পাশের ঘরের ছেলেটা যদি ড্রাগস অ্যাডিক্টেড হয়ে তো আমিও সেফ না। তো এখানে সবাই একসাথে মিলে এই ড্রাগসের এগেনস্টে করতে হবে। এটা নো ডাউট অনেক চেষ্টা করছে ওসি স্যার, এসপি স্যার, ওনারা সবাই চেষ্টা করছেন যাতে ড্রাগসের এগেনস্টে, কিন্তু এটা এত ব্যাপক আকারে জিনিসটা চলে গেছে, শুধু লামডিং না, লঙ্কা হোজাই সবখানে। এটার জন্য একটা
মানে সবার একটা সহযোগিতা দরকার, শুধু পুলিশের উপরে ভরসা করে বা পলিটিক্যাল লিডারের উপরে ভরসা করা হবে না, এখানে সবার প্রত্যেকজনের একটা সহযোগিতা দরকার। এটা ইটস এ ম্যাটার অফ কনসার্ন। এটা প্রাক্তন বিধায়ক আমাদের সুশীল দত্ত, আমাদের বর্তমান বিধায়ক শিমুল ইসলাম, আপনার 10 বছর লামডিং বিজেপি পেয়েছে আর কি। তো এই দুইজনের মধ্যে কাকে আপনি মানে সাপোর্ট করছেন বা কার রাজত্বতে বা শাসনকালে ভালো দেখেছেন বলে? আমি তো সবসময় অ্যাজ এ আমার এল্ডার ব্রাদার আমি শিবুদাকে বলবো, বাট প্রথমে আমি কথাটা অন্যভাবে ক্লিয়ার করে নিচ্ছি। প্রথমে হলো কম্প্যারিজনটা হয় না, বিকজ সুশীলদা যখন ছিলেন বিজেপি ছিলেন, তখন সুশীলদা বিরোধী দলের বিজেপি ছিলেন, তখন পাওয়ারে ছিল কংগ্রেস। সুশীলদা লিমিটেশন ছিল, আর একটা মানুষের জানতো যে সুশীলদা একটা লিমিট অব্দি হেল্প করতে পারবে। এত সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ ছিল না, তো তখন আর এখন ইটস আ ফার্স্ট ডিফারেন্স। তারপর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চিফ মিনিস্টার, আপনি বুঝতে পারছেন তো উনি কিরকম লেবরিয়াস, কিরকম ইন্টেলেকচুয়াল মানুষ। তো ওনার যে টিম হবে, ওনার যে টিম মেম্বার হবে, যেটা শিবুদাদেরকে নিয়ে যেটা টিম মেম্বার, ওনাদের 1 মিনিটের জন্য শান্তি নেই। সব সময় মাথায় একটা প্রেশার যে কিছু ভালো করতে হবে, কিছু ভালো করতে হবে, কিছু মানুষের এক্সপেকটেশনও বেশি শিবুদার প্রতি। আপনার দল সরকারে আছে, আপনার দলের মানুষ চিফ মিনিস্টার, ছোট ছোট কাজ এটা করতে হবে। শিবুদা যে নিজেকে এইভাবে কোপ আপ করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা টিমের সাথে চলতে পারছে, অ্যাপ্রিসিয়েবল। আপনি আরেকটা আমরা শুনতে পেয়েছি যে আপনি সব টেন্ডার কন্ট্রোল আপনার কাছে, আপনি সব টেন্ডার মারছেন, যেমন রামদিন পৌরসভার টেন্ডারগুলো আপনি মারছেন বা আপনার ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি টেন্ডার কানেকশনটা আপনার হাতে। দেখুন, মিউনিসিপ্যালিটি, লামডিং মিউনিসিপ্যালিটির আপনি যদি হিস্ট্রি দেখেন, জবের থেকে আপনি দেখবেন মিউনিসিপ্যাল টেন্ডার সবসময় একজন বা দুজন মানুষকেই দেওয়া হয় যার ক্রেডেন্সিয়াল আছে। কিন্তু এর মানে এটা না যে মানুষটা টেন্ডার মারলো ওই মানুষটাই কাজটা করে। কাজ করা হয় ওই এলাকার, যে এলাকায় কাজ হচ্ছে ওই এলাকার যারা বেকার যুবক আছে বা পার্টির ছেলে আছে, ওরাই ম্যাক্সিমাম ইনভলভ থাকে, কিন্তু ক্রেডেন্সিয়াল তো ওদের কাছে থাকে না। তো ক্রেডেন্সিয়াল থাকা একজনের মানুষের কাছে নামে মারা হয়, এর জন্য একটা মানুষের নামে মারা হয়। ওই মানুষটা রিলায়েবল হতে হবে, কারণ কাম করার পরে টাকাটা তো আপনার অ্যাকাউন্টে ঢুকবে। ওই ছেলেগুলো টাকা লাগালো, টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকলো, আপনি যদি ওদের সাথে যদি টাকাটা যদি ঘুরিয়ে না দেন, এই যে রিলায়েবিলিটি, এর জন্য আপনি আগের থেকে দেখুন যে কোনো একজনের নামে হয়, কিন্তু যার নামে হয়, যেমন লামডিংয়ে ধরেন 60-70% টেন্ডার আমার নামে হয়, কিছু দিবাকর নাগের নামে হয়। কারণ যেহেতু এখন সরকার আমাদের বিজেপির আছে, সত্যি কথা বলতে অন্য মানুষরা অ্যাটেন্ড করতেই আসে না, তো আমরাই নিজেরা করি। কিন্তু আগে একটা ছিল যে কমিশনাররাই কন্ট্রাক্টর ছিল, কিন্তু এবার মিউনিসিপ্যালিটি আমি একটু চেঞ্জ করেছি। কমিশনারের ইনভলভমেন্ট থাকবে, কিন্তু যেই এলাকায় কাজ হবে ওই এলাকার ছেলে বা ইয়ং ছেলে বা বেকার যুবকদের ইনভলভমেন্ট মাস্ট থাকতে হবে। তাই টেন্ডারটা হতে পারে আমার নামে বা দীপাকর নাগের নামে বা অন্য কারোর নামে, কিন্তু কাজ সবাই মিলিয়ে করবে। 2026-এর নির্বাচনে আপনি কি মানে অ্যাজ এ ক্যান্ডিডেট হিসাবে নিজেকে প্রস্তুত করছেন নাকি? না না, শিবুদা আসার পরে আমি ক্যান্ডিডেট হওয়া তো দূরের কথা, আমি নিজেকে রাজনীতি থেকে যত পারি পিছিয়ে 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 নিয়ে আসছি। বিকজ আমি বললাম না, সবসময় টার্গেটটা আমার উপরেই থাকবে। আমি যত বেশি অ্যাক্টিভ থাকবো তত বেশি আমার উপরে টার্গেটটা পড়বে, যাতে কোনোভাবে বদনাম করা যায় বা শিবুদার উপরে যাতে প্রেশার আসে। তো আমি যতটুকু পারি নিজেকে লাইমলাইটে আনার চেষ্টা করি না। হ্যাঁ, পিছন থেকে আমি বুদ্ধি দিই বা কিছু দিয়ে সাহায্য করি। আর যদি তো আপনার ব্যক্তিগত কোশ্চেন আমি আপনাকে বলছি আর কি, ঠিক আছে, মাইন্ড করবেন না। বিয়েটা কবে করবেন বা কোনো পরিকল্পনা হচ্ছে কি? না না, আমি এটা ঠিক কোনো আমার মাথায় চিন্তাও আসে না। আমার ইভেন আই ডোন্ট নো দ্য রিজন আমি কেন বিয়ে করলাম না। উনি ছিলেন লামডিংয়ের সকলের পরিচিত মিস্টার অনিমেষ মিশ্র। মুখোমুখি অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওনার রাজনৈতিক যে জার্নি বা ওনার জীবনের সফলতা বা এই পর্যন্ত এই আপ টু এখন পর্যন্ত যে সফলতা জার্নি, সেই জার্নির সম্বন্ধে আমরা জানার চেষ্টা করেছি। ওনার সম্বন্ধে আমরা বিভিন্ন সময় বিভিন্ন গুজব বা অভিযোগ সম্বন্ধে স্পষ্টভাবে জানার চেষ্টা করেছি। আমরা মুখোমুখি অনুষ্ঠানের মাধ্যমে আমরা লামডিংয়ের বিভিন্ন ব্যক্তিত্বের সাথে আমরা মুখোমুখি হব, স্পষ্টভাবে জিজ্ঞাসা করব, সরাসরি জিজ্ঞাসা করব, আমরা জানার চেষ্টা করব। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন। আর আমাদের লামডিং টাইমস তথা লামডিং টাইমসের বিভিন্ন অনুষ্ঠানকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে জানাই অশেষ